বর্তমানের পাবজি প্রজন্ম জানে কি 90-এর দশকের ভিডিও গেমের গল্প? আদৌ কি জানে সেসব গেমের নাম? জানে কি সে সময়ের ভিডিও গেমের ক্রেজ সম্পর্কে? আজ আমরা জানবো 90-এর দশকের সেসব গেমগুলো সম্পর্কে। সেই সময়ে গেম খেলার জন্য ছিল না কোনো স্মার্টফোন কিংবা গেমিং কম্পিউটার। গেম বলতেই ছিল বাবা মায়ের নোকিয়া ফোনে চুরি করে খেলা সেই স্নেক গেম অথবা পাজল। ফোনের এই গেমগুলো বাদে আলাদা একটা ক্রেজ ছিল ভিডিও গেম নিয়ে, যা খেলতে যেতে হতো ভিডিও গেমসের দোকানে। দর্শক, আপনারা দেখছেন দীপ্ত সংবাদ। সবার আগে বস্তুনিষ্ঠ সংবাদ পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন ডিজিটাল প্ল্যাটফর্মে। পাবজি, ফ্রি ফায়ার কিংবা কল অফ ডিউটি নয়, বরং সে সময়ে গেমগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছিল মুস্তফা। মূলত গেমসের নাম ছিল ক্যাডিলেক্স অ্যান্ড ডাইনোসরস, আর এই গেমে একটি ক্যারেক্টার ছিল মুস্তফা। মুখে মুখে এত বেশি রটে গিয়েছিল যে মুস্তফা নামেই ফেমাস হয়ে গিয়েছিল গেমটি। ভিডিও গেমসের বাজারে সে সময়ে এই গেমটি তুমুল জনপ্রিয় ছিল। স্টোরি বেস গেমটি তখন একসঙ্গে খেলা যেত 3 জন মিলে। সে সময়ে বাইক রেসিং গেম মানেই ছিল রোড র্যাশ, একেবারে স্ট্রিট লেভেলের রেসিং। রেসে জেতার এই গেমে পাশের বাইকারকে টপকাতে ঘুষি বা লাথি মেরে এগিয়ে যেতে রুলস ব্রেক করায় পুলিশও করতো তা। গেমটির এক্সাইটমেন্ট ছিল এটি। ফার্স্ট পারসন শুটিং গেম বলতে তখন ছিল একটাই না, দ্য হাউস অফ ডেড। The House of the Dead. জম্বিদের আক্রমণ থেকে বাঁচার লড়াইয়ে ডু অর ডাই টাইপের গেম ছিল এটি। তুমুল লেভেলের এক্সাইটমেন্ট আর ক্রেজ ছিল গেমটিকে ঘিরে। এছাড়াও সে সময় ভিডিও গেমসের দোকানে আরেকটি জনপ্রিয় গেম ছিল কিং অফ ফাইটার 97। ফাইটার জনারের এই গেমে 2 জন মিলে অংশগ্রহণ করা যেত। পছন্দ মতো ফাইটার বা ক্যারেক্টারের বাছাই করে 2 রাউন্ডে খেলাটি শেষ হয়ে যেত। হ্যান্ড টু হ্যান্ড কম্বো এবং ফ্লাইং কিক দিয়ে প্রতিপক্ষকে যে আগে ঘায়েল করত সেই হতো উইনার। বর্তমান জেনারেশনের গেম প্রেমী মানুষদের কাছে অনেকটা রূপকথার গল্পের মতো মনে হলেও এটাই সত্য। ভিডিও গেমসের দোকানে লাইনে দাঁড়িয়ে থেকে অপেক্ষা করে খেলতে পারার সুযোগ পাওয়ার যে আনন্দ ছিল, সেটা এই জেনারেশনের হাই গ্রাফিক্স আর ভিজুয়ালাইজেশনের মাঝেও এক বিন্দুও খুঁজে পাওয়া যায় না। গলি থেকে রাজপথ, দেশ থেকে বিদেশ, শুধু ফুটবল কিংবা ক্রিকেট নয়, বিনোদন জগতের সব খবর একসাথে। চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে।